টানা ৬ দিনের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। সময়ের সাথে সাথে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এরই মধ্যে দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। ভস্মীভূত প্রায় ৪০,০০০ একরের বেশি এলাকা। পুড়ে গেছে ১২,০০০-এর বেশি বাড়িঘর, স্থাপনা। গৃহহারা প্রায় ২ লাখ মানুষ। দাবানল নতুন করে ছড়িয়ে পড়েছে ব্রেন্টউড ও সান ফার্নান্দো উপত্যকার দিকে। এর মধ্যে প্যালিসেডসে দাবানল আরও ছড়িয়েছে ১,০০০ একর এলাকায়। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের তথ্য মতে প্যালিসেডস দাবানলের মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বাসা ছেড়ে চলে আসার পর প্রতিদিনই ঘুম থেকে উঠে ভাবি বাড়িটি এখনো টিকে আছে কিনা। শুনেছি এখনো টিকে আছে। আমরা সব কিছু ফেলে এসেছি, কোনো বীমাও নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা বাড়িটি যেন টিকে থাকে। আগুন নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারোনি কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নি নির্বাপন কর্মী মাঠে নামিয়েছেন। ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। এরই মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।